উপর আরোপ করা ১৪৫% শুল্ক পুরোপুরি তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান চীনের। গাজা ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে ৩৭ জন, আহত শতাধিক। হামলার প্রতিবাদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ভারতের অন্ধ্রপ্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন শ্রমিক নিহত, আহত আরও ৭ জন। এবং ইউক্রেনের রুশ বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে, আহত কমপক্ষে ১১৭। হামলার ঘটনায় নিন্দা পশ্চিমা বিশ্বের নেতাদের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্যের উপর আরোপ করা ১৪৫% শুল্ক পুরোপুরি তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। গেল শুক্রবার যুক্তরাষ্ট্র চীনের ইলেকট্রনিক পণ্যের উপর আরোপ করা আমদানি শুল্ক প্রত্যাহার করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চীন জানায়, যুক্তরাষ্ট্র চীনের উপর আরোপ করা শুল্ক নীতি পুরোপুরি প্রত্যাহার করে তাদের ভুল শুধরে দেবে। এদিকে ট্রুথ সোশ্যালে করা পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের ইলেকট্রনিক পণ্যের উপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্তটি সাময়িক এবং তারা শুল্ক নীতি নিয়ে ভিন্ন কিছু ভাবছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা বর্ষণ। রোববার গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৭ জন, আহত শতাধিক। এছাড়া ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে মার্কিন বিমান। এদিকে দীর্ঘ প্রায় ৪ বছর পর বাংলাদেশ সরকারের আবারও একসেপ্ট ইসরায়েল বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে আনার ঘটনা প্রচারিত হয়েছে ইসরায়েলের গণমাধ্যমে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। মৃত্যুপুরীতে পরিণত হওয়া গাজা উপত্যকায় দিন দিন তীব্র হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। গাজাকে বিভক্ত করে দেয়া রাফা ক্রসিং দখলে নিয়ে পুনরায় স্থল অভিযান শুরু করেছে আইডিএফ। একই সঙ্গে অব্যাহত রয়েছে বিমান হামলা, বন্ধ করে রেখেছে সকল মানবিক সহায়তা প্রবেশের পথ। ইসরায়েলি হামলায় বেড়েই চলছে লাশের মিছিল। সবশেষ ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৫০০ জনে। ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, রোববার রাজধানী সানার উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় ৬ জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এদিকে ২০২১ সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেয় তৎকালীন স্বৈরাচার সরকার। ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে ৪ বছর পর বাক্যটি আবারও পাসপোর্টে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল শব্দটি পুনর্বহাল করে কোনো বাংলাদেশি যাতে ইসরায়েলে আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় গণমাধ্যমটি। সামদানি প্রত্যয়, আরটিভি। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েলের সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয় বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে হামলার দায় স্বীকার করে হুতি জানিয়েছে, সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের আশদোদের একটি বিমান ঘাঁটি এবং ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে দুটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। عملية عسكرية استهدفت هدفا حيويا للعدو الإسرائيلي في منطقة عسقلان المحتلة। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখনও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। নতুন করে ইউক্রেনের সুমি শহরে চালানো হামলায় এ পর্যন্ত ৩৪ ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্বের নেতারা। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বারংবার যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয় নেতাদের হুঙ্কার কোনো কিছুই যেন থামাতে পারছে না ভ্লাদিমির পুতিনকে। নতুন করে ইউক্রেনের সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। গেল রোববার সকালে 2 দফায় সুমি শহরের প্রাণকেন্দ্রে এই হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় লোকজন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পাম সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। হামলার ঘটনায় এ পর্যন্ত 34 ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। আহত আরও 117 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস। এছাড়াও ইউক্রেনে অবস্থিত একটি ভারতীয় ঔষধ কোম্পানির গুদামেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় ভবনটি। হঠাৎ করে রুশ সৈন্যদের এমন বর্বরোচিত হামলার নিন্দায় সরব পশ্চিমা বিশ্বের নেতারা। এমনকি চমকপ্রদভাবে রাশিয়ার বন্ধু বনে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই হামলার পর রাশিয়াকে ভৎসনা করতে ভুলেননি। তিনি হামলাটিকে বর্ণনা করেছেন ভয়ঙ্কর হিসাবে। তবে নিন্দাবাক্যে কিছুটা রুশপ্রীতি প্রদর্শন করতেও ভুলেননি তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনের রুশ বাহিনীর হামলা হয়তো একটি ভুল সিদ্ধান্তের অংশ ছিল। এদিকে ইউক্রেনের রুশ হামলার সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানান, ইউক্রেনের সাধারণ নাগরিকদের উপর হামলা করে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি এই হামলার মাধ্যমে যুদ্ধ বন্ধে ট্রাম্পের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও ব্যাহত করেছে ভ্লাদিমির পুতিন। রুশ হামলার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লিনো। তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে ইউরোপ কাজ করছে বলেও জানান ভন ডার লিন। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সুমি শহরে রুশ বাহিনীর হামলার ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন। তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ প্রত্যাশা করেন। ঘটনার নিন্দা জানিয়েছেন জার্মানির ভাবি চ্যান্সেলর ফ্রেডরিক মার্জো। তিনি হামলার ঘটনাটিকে একটি মারাত্মক যুদ্ধাপরাধ হিসাবে চিহ্নিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ সেনাবাহিনী। এর আগেও চলতি মাসের 4 এপ্রিল ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া। অর্ণব প্রসাদ, RTV। ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার থেকে জেলাটিতে টহল দিচ্ছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। শনিবার রাত থেকে শুরু হওয়া অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত 138 জন। দেশটির সংসদে ওয়াকফ সংশোধনী আইন পাশের পর শুক্রবার মুর্শিদাবাদে ব্যাপক বিক্ষোভ ও ধরপাকড়ের ঘটনা ঘটে। শনিবার পুলিশের গুলিতে 2 জন নিহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ ওঠে মুসলিমদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্ত হামলার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরপর থেকে অঞ্চলটিতে 144 ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত 8 জন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও 7 জন। রোববার বিকেলে অন্ধ্রপ্রদেশের আনাকপল্লী জেলায় ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। স্থানীয় পুলিশ জানায়, ভেতরে থাকা মজুদ আতশবাজির বিস্ফোরণের আগুন নিমেষে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং কারখানাটি পুরোপুরি পুড়ে যায়। কারখানাটির সরকারি কোনো অনুমোদন ছিল কিনা তা এখনো জানা যায়নি। এদিকে বিস্ফোরণে নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটিকে নির্দেশনা দিয়েছেন। সুদানে এক শরণার্থী শিবিরে টানা 2 দিন ধরে হামলা চালিয়েছে দেশটির সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী RSF। গোষ্ঠীর হামলায় শিশু ও আন্তর্জাতিক সংস্থার ত্রাণকর্মী সহ নিহত হয়েছে শতাধিক। জাতিসংঘের মানবিক সহায়তা ইউনিট গণমাধ্যমকে জানায়, শনিবার গভীর রাত থেকে দারফুর আল ফাশের ও আবু শরুক এলাকায় হামলা করে যাচ্ছে RSF। এদিকে শরণার্থী শিবিরে চিকিৎসক ও ত্রাণকর্মীর ছদ্মবেশে বিদ্রোহীরা লুকিয়ে ছিল বলে হামলা করা হয়েছে বলে দাবি গোষ্ঠীটির।
সুদানে গেল কয়েক বছর ধরে সরকার সমর্থিত বিভিন্ন মিলিশিয়া বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের গৃহযুদ্ধ চলছে। এতে প্রতিদিনই দেশটিতে হতাহতের ঘটনা ঘটে। তবে এর আগে কোনো শরণার্থী ক্যাম্পে এভাবে হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম। বিজ্ঞানের অগ্রগতিতে বিমান এখন শুধু যাত্রীবহনের মাধ্যম নয়, প্রতিপক্ষকে ঘায়েল করে বিশ্ব রাজনীতিতে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতেও পৃথিবীর শক্তিধর দেশগুলো ব্যবহার করে থাকে বিভিন্ন মডেলের যুদ্ধ বিমান। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর ও ব্যয়বহুল যুদ্ধ বিমানের মালিক যুক্তরাষ্ট্র। বিমানটির নাম B2 স্পিরিট। বিমান সেনাদের কাছে যেটি খ্যাত স্টেলথ বোম্বার নামে। অভিনব এই যুদ্ধ বিমানটি নিয়ে জানব অর্ণব প্রসাদের রিপোর্টে। যাত্রী পরিবহনের একটি দ্রুতগতির মাধ্যম হলো বিমান। তবে শুধু যাত্রী বহনের মাধ্যম হিসাবেই নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং বহির্বিশ্বের কাছে নিজেদের শক্তির জানান দিতেও পৃথিবীর ক্ষমতাধর দেশগুলো সবসময় উদ্গ্রীব থাকে যুদ্ধ বিমান নির্মাণে। আধুনিক বিশ্বে যে দেশের যত বেশি যুদ্ধবিমান থাকে সেই দেশকে আন্তর্জাতিক ভূরাজনীতিতে তত বেশি শক্তিশালী মনে করা হয়। এ কারণে উন্নত বিশ্বের দেশগুলোর প্রতিরক্ষা বিভাগ বাণিজ্যিক বিমানের পাশাপাশি যুদ্ধবিমান নির্মাণে বাড়তি মনোনিবেশ করে। বর্তমান বিশ্বে সবচেয়ে দামি যুদ্ধবিমান রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। অত্যাধুনিক এই বিমানটির নাম B2 স্পিরিট। এটি স্টেলথ বোমার নামেও পরিচিত। এই মডেলের মাত্র 20টি বিমান রয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে। ভারত মহাসাগরের মধ্যভাগ দিয়ে দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে মজুদ রয়েছে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো। বিমানগুলোর আকৃতি অনেকটা পাখির মতো। দূর থেকে দেখলে মনে হবে আকাশে যেন বিমান নয়, পাখি উড়ছে। বিমানটির একটি বড় সুবিধা হলো এটি চাইলেই আকাশে অদৃশ্য হতে পারে। রাডার দিয়েও সহজে শনাক্ত করা যায় না এই মডেলের বিমানগুলোকে, কেননা বিমানের গায়ে বিশেষ ধরনের কোটিং লাগানো থাকে, আর এটি শত্রুর রাডারের তরঙ্গ শুষে নিতে সাহায্য করে। এই বিমানটির আরেকটি বিশেষত্ব হলো এর দুই পাখায় দুটি বিশাল অস্ত্রাগার রয়েছে, যেখানে সাধারণ বোমার পাশাপাশি অনেক বিধ্বংসী বোমাও সঞ্চিত রাখা যায়। এটি একসাথে 16টি পারমাণবিক বোমা বহন করতেও সক্ষম। এগুলোর এক একটি বোমা একটি বড় শহরকে মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। B2 বিমানটি নির্মাণ করেছে মার্কিন কোম্পানি নর্থ্রপ গ্রুমম্যান। বিমানটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল স্নায়ুযুদ্ধের সময়। সে সময় মার্কিন প্রতিরক্ষা বিভাগ এমন একটি যুদ্ধ বিমান তৈরির কথা ভাবছিল যা সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষাকে সহজেই ভেঙে দিতে সক্ষম হবে। আর এই ভাবনা থেকে 1970-এর দশকে শুরু হয় গবেষণা। পরে যুক্তরাষ্ট্রের কোম্পানি নর্থ্রপ গ্রুমম্যান এটি নির্মাণের দায়িত্ব নেয়। 1987 সালে পরীক্ষামূলকভাবে এটিকে উড্ডয়ন করানো হয়। সর্বপ্রথম 1999 সালে কসোভো যুদ্ধে সাইবেরিয়াতে এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল। এরপর ইরাক যুদ্ধে এবং 2001 সালের আফগানিস্তান যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল। সবশেষ ইয়েমেনে হুতি দমনে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে এই বিধ্বংসী যুদ্ধবিমানটি ব্যবহার করা হয়েছে। বিমানটির নির্মাণ খরচও অত্যন্ত ব্যয়বহুল। প্রতিটি বিমানের গড় নির্মাণ ব্যয় 73.7 কোটি মার্কিন ডলার। এটি নির্মাণের চেয়েও বেশি অর্থ খরচ হয় রক্ষণাবেক্ষণে। গড়ে 92.9 কোটি মার্কিন ডলার ব্যয় হয় এর পেছনে। এই মাত্রাতিরিক্ত খরচের জন্য মার্কিন কংগ্রেস শুরুতে 132টি বিমান নির্মাণ করতে চাইলেও পরে সিদ্ধান্ত থেকে সরে এসে 21টি বিমান নির্মাণ করে। বর্তমানে এই মডেলের 20টি বিমান রয়েছে। অর্ণব প্রসাদ, RTV। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।